ফরিদপুরের রণক্ষেত্র মহেন্দ্রা বাজার দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর। ফরিদপুরের মহেন্দ্রা বাজার দখলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ঘটনা ঘটেছে। এই ঘটনায় বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত হামলা কিনা তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার 14 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে সালথা উপজেলার বড়খাটদিয়া, নটখোলা এবং পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার মহেন্দ্রা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে নটখোলা গ্রামের কয়েকটি বসতবাড়িতে আগুন দেওয়া হয় এবং লুটপাট চালানো হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মহেন্দ্রা বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সম্প্রতি সংঘবদ্ধ একটি দল প্রতিপক্ষের উপর হামলা চালায়। হামলার সময় কয়েকটি বসতবাড়িতে আগুন দেওয়া হয় এবং অন্তত 8 থেকে 10টি বাড়িঘর ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খাটদিয়া এলাকার টুলু ও জিহাদ মিয়ার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় তার সঙ্গে বহিরাগত লোকজনও ছিল বলে দাবি করেন তারা। তবে অভিযুক্ত টুলু ও জিহাদ মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এদিকে নাম প্রকাশ না করা সত্ত্বে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষের সূত্রপাত। এর আগেও বিষয়টি নিয়ে কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সালথা নগরকান্দা সার্কেল মাহমুদুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহেন্দ্রা ও খাটদিয়া 2 গ্রুপের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়। আমাদের অভিযান অব্যাহত আছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।